রেকর্ডিং স্টার্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে পুরোটা হচ্ছে ভিডিওটাই আপনারা হচ্ছে দেখবেন, আর প্রতিটা স্টেপ দেখতে পারবেন। আর এখানে তো অবশ্যই দেখা যাচ্ছে যে আমি কোন বাটন প্রেস করতেছি, যেটা প্রেস করতেছি সেটা অবশ্যই দেখতে পারবেন। ওকে, চলেন লেটস ওয়েট। তো আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবো। হোয়াটএভার আপনি যেভাবে যতটুকু পেজ ক্রিয়েট করতে চান ওইভাবে পেজ ক্রিয়েট করবেন। RGB-তে রাখলাম রেজুলেশন, আমরা যেহেতু নন প্রিন্ট সো RGB রাখলাম, রেজুলেশন 72 করে নিলাম, একটা পেজ। ওকে, না এইভাবে না, পেজটা হচ্ছে আমি চাচ্ছি ল্যান্ডস্কেপ। ওকে, এই পেজটাকে ল্যান্ডস্কেপ করার জন্য ওরিয়েন্টেশনটা ঘুরে দিলেই হয়। ওরিয়েন্টেশন, এখানে দুটো ওরিয়েন্টেশন আছে, একটা পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, দিয়ে ওকে করে দিলে আমাদের ল্যান্ডস্কেপ পেজ চলে আসছে। লেয়ারটা আমি পাশে রাখছি, কতদিনও বলছি যে লেয়ারটা কেন রাখছি। লেয়ার নিয়ে অনেকেরই মানে হয় ঝামেলা হয়েছে মোটামুটি টুকটাক, তাই যাক ইনশাল্লাহ আজকে সলভ হয়ে যাবে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই সিলেকশন টুলসের উপরে আজকে পিএইচডি করব। ওকে, মানে সিলেকশন টুলসের একদম নারী নক্ষত্রগুলো জানবো। ওকে, তো সিলেকশন টুলসের ভিতর প্রতিটা টুলসের অপশন কিন্তু অবশ্যই আছে। আমি এখানে দেখাইছি, যেমন শো ট্রান্সফর্ম দিলে অটোমেটিক শো ট্রান্সফর্মটা হয়। তো প্রতিটা টুলসেরই আলাদা আলাদা অপশন আছে। হ্যাঁ, তো এই অপশনগুলা অপশনগুলা হচ্ছে এই অপশন বারগুলোতে পাবেন, তাই না? অপশনগুলো হচ্ছে অপশন বারগুলোতে পাবেন, ঠিক আছে, এইখানে। ওকে, তো আমি যখন মুভ টুলে যাচ্ছি তখন মুভ টুলের অপশন দেখতেছি, আর যখন সিলেকশন টুলে যাচ্ছি তখন সিলেকশন টুলের অপশনগুলো দেখতেছি, ঠিক আছে। তো সিলেকশন টুলসের ভিতর আবার চারটা অপশন আছে। এখানে আবার চারটা অপশন আছে, যেমন প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন মানে আপনি নতুন করে সিলেকশনগুলো বানাতে পারবেন একটা একটা করে, ঠিক আছে। আর এরপরে আছে হচ্ছে অ্যাড সিলেকশন মানে আপনি যদি কোনো সিলেকশন অ্যাড করতে চান, ঠিক আছে, কোনো সিলেকশন যদি অ্যাড করে, যেমন এখানে মাউসের কার্সার কিন্তু প্লাস আছে, তো আপনি যদি এইভাবে করেন তাহলে দেখবেন যে এই সিলেকশনটা বাড়তি হচ্ছে, এই যে এভাবে কিন্তু বাড়তেছে। এই আপনি এইভাবে অ্যাড সিলেকশন করে এটাকে কিন্তু আবার বাড়াতে পারেন। এখন আপনি যদি গোলটা নিয়ে বানান তবুও হবে। গোলটা নিলে এখান থেকে রাউন্ডেডটা নেওয়ার পর এখান থেকে অ্যাড সিলেকশন দিলে কিন্তু আপনি এইভাবে অ্যাড করতে পারবেন, এই যে, ঠিক আছে, এইভাবে অ্যাড করতে পারবেন। তার মানে অ্যাড সিলেকশন মানে হচ্ছে সিলেকশনগুলো বাড়ানোর জন্য। আর তারপরেরটা হচ্ছে আমি রেক্টেঙ্গল দিয়ে যাচ্ছি, তারপরটা হচ্ছে যদি আমাদের মাইনাস করা লাগে, অনেক সময় বেশি সিলেকশনের এখান থেকে মাইনাস সিলেকশন বা সাবস্ট্রাক্ট যাকে বলে, সাবস্ট্রাক্ট দিলে আমি যতটুকু এভাবে দিব ততটুকু কিন্তু এভাবে কমে যাবে, এই যে, ঠিক আছে, যতটুকু আমি দিব এভাবে কিন্তু কমে যাবে। একটু জোরে বলেন, আমি শুনি না। শুনতেছি না আপনার কথা, একটু জোরে বলবেন তাহলে। অ্যাড সিলেকশন আর মাইনাস সিলেকশন, আর এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট জিনিসটা কি? যেমন আমি নিউ সিলেকশন দিয়ে কিছু সিলেকশন অ্যাড করলাম। ওকে, এখানে অ্যাড করলাম, এইভাবে অ্যাড করলাম বা এইভাবে অ্যাড করলাম। ওকে, সাবস্ট্রাক্ট সিলেকশনটা হচ্ছে কমনটা আর কি, সবগুলোর মাঝখানে, যেমন আমি এইটুকু রাখবো আর বাকিগুলো চলে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। এইটুকু আছে, বাকিগুলা কিন্তু চলে গেছে। এটা হচ্ছে আপনার সিলেকশনের ইন্টারসেক্ট। ওকে, তাহলে এই পাঁচটা সিলেকশন কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে, পাঁচ ধরনের, মানে সরি চারটা সিলেকশন কিন্তু চারভাবে কাজ করতেছে, ঠিক আছে। ডিসেলেক্ট ফেদার সম্পর্কে আমরা পরে আলোচনা করব, এটা জিরোই থাকবে। তো এরপর আছে হচ্ছে স্টাইল এখানে হচ্ছে তিন ধরনের আছে। একটা হচ্ছে নর্মাল আপনি নিউ সিলেকশন দিয়ে যদি এইভাবে সিলেকশন নেন, তবে হ্যাঁ, আমরা অলওয়েজ হচ্ছে নিউ সিলেকশন দিয়ে সিলেকশনগুলো নিব। কেন নিব? কারণ এখানে প্লাস দিয়ে নিলে কিন্তু হবে, বাট পরবর্তীতে সমস্যা ক্রিয়েট করতে পারে। ওকে, তো আমরা অলওয়েজ নিউ সিলেকশন দিয়ে নিব, যদি অ্যাড করা লাগে ওগুলো অ্যাড করে নেবেন আপনাদের মতো করে। এবার হচ্ছে নর্মাল সিলেকশন মানে নর্মালি আপনি সিলেকশন করতেছেন, এটা হচ্ছে নর্মাল সিলেকশন। বাট যদি আপনি এখানে ফিক্সড কোনো রেশিও দেন, ওকে, আচ্ছা ডিসিলেক্ট, ফিক্সড কোনো রেশিও দেন, যেমন আপনার বাংলাদেশের রেশিওটা দিতে পারেন 6/8। তারপর হচ্ছে আপনি যে কোনো একটা রেশিও, যেমন আমি যদি 6/8
একটা রেশিও দিই, মানে উইডথ থাকবে 6, হাইট থাকবে 8। তো আপনি একটা রেক্টেঙ্গল নিলে এটা 6/, উল্টা হয়েছে, তো 6/8, মানে 8-এর রেশিওতে বড় হচ্ছে, একটা রেশিও আর কি, যাকে অনুপাত বলে আর কি, ঠিক আছে, অনুপাতগুলা। তো আপনি এটা ঘুরা দিতে পারেন, তাহলে এইভাবে হবে, তাই না? পতাকার যদি কোনো রেশিও লাগে সেটাও দিতে পারেন। তাহলে এটা হচ্ছে রেশিও, ফিক্সড রেশিও। আর ফিক্সড সাইজ মানে হচ্ছে আপনি যে কোনো একটা সাইজ ফিক্সড করে দেন, যেমন আপনার হাইট লাগবে, উইথ লাগবে হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি লিখে দিতে হবে। আপনার হাইট লাগবে হচ্ছে 7, হাইট লাগবে হচ্ছে 6 ইঞ্চি, এরকম সামথিং, বা এটার উল্টাও হতে পারে 6 ইঞ্চি/3 ইঞ্চি। জাস্ট আইসা এখানে একটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু চলে আসবে, এটা কিন্তু আর ড্রাগ করা লাগবে না, কারণ ফিক্সড সাইজ আপনি করে দিয়েছেন, ও আর নিতে পারবে না। এখন এখানে ক্লিক করে লেয়ার নিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার, এটা কিন্তু অরিজিনালি এখন আছে আপনার 6/3, এটা হচ্ছে একটা মেজারমেন্ট। তাহলে আমরা আজকে কিন্তু এটা সম্পর্কে খুব ভালো মানে হচ্ছে ধারণা নিলাম যে এটার মধ্যেও অনেক কিছু আছে লুকায়, তাই না? ভাই আরেকবার একটু বলবেন, আমার নেট প্রবলেম ছিল, আমি কিচ্ছু শুনি নাই। কোনটা বলবো আরেকবার? এই যে উপরের প্যানেলে যা যা দেখাইলেন ভাই। এতগুলা রিপিট করা পসিবলই না, আপনি ভিডিওতে দেখেন, ঠিক আছে? ভাই দেখান না ভাই প্লিজ একটু। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে নর্মাল সিলেকশন, মানে হচ্ছে নর্মাল সিলেকশন মানে নর্মালি আপনি যেভাবে টান দিবেন, যে হিসেব করে টান দিবেন ওইভাবেই হবে আপনার, মানে এটার ফ্রিডম আছে, ওকে। এই বাট যখন আপনি ডিসিলেক্ট করে দিলাম, যখন আপনি কোনো একটা ফিক্সড রেশিও দিবেন, একটা অনুপাত অনুযায়ী বাড়বে। যেমন আমি একটা রেশিও, এটা ওটা নর্মাল সিলেকশন যখন ছিল তখন কিন্তু আমাদের কোনো অনুপাত অনুপাত কিছুই ছিল না, বাট এইখানে যখন আমি 8/6 অনুপাত দিছি, তো এইটা যখন আপনি বড় করবেন 8/6 অনুপাতে বড় হবে, সাইজ বড় হবে, বাট অনুপাত কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। দেখেন আমি কিন্তু শিফটও ধরি না এখন, ঠিক আছে, কিছুই প্রেস করি নাই, ওকে। আর ফিক্সড সাইজ যদি দেন তাহলে একটা নির্দিষ্ট সাইজে, তিনটা আর কি, তিনটা না, নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ দিলে আপনার এইখানে হচ্ছে 6/3 ইঞ্চি সাইজ দিচ্ছেন, তো আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে 6/3 ইঞ্চির একটা শেপ চলে আসবে, আপনার আর কষ্ট করে ড্র করা লাগবে না 6/3 ইঞ্চির, তাই না? যদি আপনার মেজারমেন্ট লাগে তাহলে এখান থেকে দিয়ে নিতে পারেন, যেমন আপনার হাইট দরকার হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, কিন্তু লিখে দিতে হবে না, কিন্তু ইঞ্চিতে নিবে না। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ধরেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দরকার, তাহলে 6 ইঞ্চি দরকার, ওকে। ইঞ্চি লিখে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, এই যে 10/6 ইঞ্চি। আপনার কষ্ট করার ড্র করা লাগতেছে না, বা দেখে দেখে ড্র করা লাগতেছে না, এইটাই আচ্ছা খুবই ভাই, এই বেশি। যে ইসের সার্কেল সিলেকশনের ক্ষেত্রে কি আমরা এই যে হাইট উইডথ এগুলা ফিক্স করে দেওয়া লাগবে? হ্যাঁ, এটা সার্কেল সিলেকশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, তাই না? এটা সার্কেলে যাবেন, কোথায় গেল সার্কেল, এই সার্কেলে গেলেন, এখান থেকে ফিক্স সাইজ দিলেন, বাট সার্কেল যদি আবার এই সাইজটা যদি আবার হাইট উইডথ সমান না দেন তাহলে কিন্তু গোল আসবে না, চ্যাপ্টা আসবে, তাই না? তা আপনার ধরেন হচ্ছে সার্কেলটা দরকার 2 ইঞ্চি/2 ইঞ্চি, ঠিক আছে, 2 ইঞ্চি/2 ইঞ্চিস। আচ্ছা এখানে ক্লিক করবেন, সার্কেল 2 ইঞ্চি/2 ইঞ্চি কিন্তু চলে আসবে। এখন অ্যাড সিলেকশন দেওয়া আছে, এই জন্য কিন্তু অ্যাড হচ্ছে, দেখছেন? জি ভাই, মিকি মাউসের মতো হয়ে গেছিল হ্যাঁ অনেকটা। হয়ে গেছিল, ঠিক আছে, হয়নি এখনো, হয়ে গেছিল, খুব ইজি। আরে কন্ট্রোল জেড। তবে ওইভাবে নর্মালি ভালো আর কি, নর্মালি সুবিধা হয়। যাই হোক, ফিক্স সাইজে এখান থেকে আমি নর্মাল করে দিলাম, নর্মাল করে দিলে এটা নর্মাল, ঠিক আছে। নর্মাল করে দিলে আপনি নর্মালি এইভাবে, যেমন এই একটা নিলেন এইভাবে শিপ ধরে, ঠিক আছে, শিপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আল শাহরের কাবির, হ্যাঁ বলেন, কি অবস্থা আপনার? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো স্যার আমি তারপর আপনার ক্লাস করতে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করে, ওকে। তো এখানে অ্যাড সিলেকশন দিয়ে আমরা যদি এইভাবে সিলেকশন অ্যাড করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা আমরা দেখতে পাবো, তাই না? এই যে, তাই না?
এভাবে এরকম দেখতে পাবেন। ওকে, তো এটা কিন্তু কালার দিলেই কালার নিবে, যেমন লেয়ার নিয়ে এখন অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট, সেটা ইজি। বা তিনটা সার্কেল এক করলেও হয়, আপনি যদি সার্কেল নিয়েও করেন তবুও একই কালার সেম রাখলে এর কষ্ট করার দরকার নেই। এখন কিন্তু এটা নড়াইতে পারবেন না, কাজে এক লেয়ার হয়েছে, তাই না? প্রবলেমটা হচ্ছে এইখানে। জি ভাই, কিন্তু আমি যদি ভাই আলাদা 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 লেয়ার নেই তিনটা সার্কেল, তাহলেও কি ওই ওই অ্যাড হবে এর মানে হবে না। এখানে? এই যে আপনি এখান থেকে প্রথম লেয়ার নিলাম, ওকে, আমি এখান থেকে সার্কেল নিলাম, ওকে, অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট, কালার নিলাম, লেয়ার নিলাম, মুভমেন্ট ঠিক আছে, এটাকে অল্টার প্রেস করে একটা কপি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিলাম, ওকে, এইখানে রাখলাম। এই যে আবার অল্টার প্রেস করে এই পাশে একটা কপি, সেম টু সেম কালারে দিলেও হয়, বাট এটা আলাদা আলাদা লেয়ারে হয়েছে, এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে, বাট কালার কিন্তু সেম হতে হবে, তাহলে কিন্তু মনে হবে যে মার্চ করা এরকম, তাই না? ভাই জিনিসটা সুন্দর। ঠিক আছে, তো লেয়ার লেয়ারে নিলে বেটার, লেয়ারে নিলে বেটার কি কেন, কারণ হচ্ছে লাইফে কখনো যদি ঠিকঠাক করতে হয় তাহলে কিন্তু লেয়ার ছাড়া আপনি যদি করেন নেক্সট আর কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই হলো লেয়ারের ব্যাপারটা। তো যাই হোক, আমরা এরপরে আরেকটা জিনিসে আসবো। বলেন। আহ, যদি আমি চাচ্ছিলাম প্রথম যে সার্কেলটা নিচ্ছে ওইটা এক কালার আর সাইডের দুইটা ডিফারেন্ট কালার, সেই ক্ষেত্রে কি কালারটা ওই সার্কেলটা পুরোটা শো করবে নাকি? এইটাই যেমন মাত্র এখন ইলাস্ট্রেটর হচ্ছে বলতাম আমি, আমরা। ঠিক আছে, ও এটাই এখন শুরু করতাম মাত্র। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা এখন আসতেছি যে কালার কিভাবে চেঞ্জ করব। ওকে, এটার মধ্যে অনেক কিছু লুকায় আছে যে কালার কিভাবে চেঞ্জ করব, এটার মধ্যেই মানে হচ্ছে কয়েকটা জিনিস আছে। তো চলেন আমরা দেখি। তো আমি দুইটা সার্কেল তৈরি করি। ওকে, এই একটা সার্কেল, কি সি শিফট কি কাজ করে না নাকি? আচ্ছা, এই একটা সার্কেল নিলাম, অল্টার ব্যাক স্পেস, এটা একটা সার্কেল, ওকে, আর আমি এটাকে কপি দিচ্ছি। ঠিক আছে, কপি দিলে কিন্তু লেয়ার আমার অলওয়েজ আলাদা হয়, তাই না? এটা জানেন তো নাকি? কপি দিলাম, অল্টার প্রেস করে কপি দিলাম এটাকে, ভাই কিবোর্ড থেকে। কপি কেমনে দিলেন ভাই? কপি কপি অল্টার প্রেস করে ইলাস্ট্রেটরের মতোই তো, ও অল্টার আচ্ছা। প্রেস করে টান দিলেই এটা কিন্তু কপি হয়। আরেকটা কপি করার ওয়ে হচ্ছে যে এই লেয়ারের উপর গিয়ে, এই লেয়ারের উপরে গিয়ে, এখানে মাউসটা আমার এখানে আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, কোথায় ডুপ্লিকেট লেয়ার, এই যে, ওকে, ডুপ্লিকেট জি লেয়ারে ভাই, ক্লিক করলে ওকে দিলে এটা কিন্তু কপি হইছে, বাট এইটার উপরে উপরে কপি হইছে। ঠিক আছে, জি ভাই। এটার উপর হইছে, এখন মুভ করাইলে কিন্তু আপনি দেখতে পারবেন এটা, এছাড়া কিন্তু দেখতে পারবেন। আর যদি মুভ করাই কপি করতে হয় তাহলে অল্টার প্রেস করে টান দিলেই কিন্তু হয়, জি একই ভাই, জিনিস। অল্টার প্রেস করে করাটাই বেশি সহজ। না, এটা কাজের অনুযায়ী, ধরেন আপনার এটার উপরে একটা সেম টু সেম সার্কেল লাগবে, তাহলে আমি এটাকে কেন হচ্ছে অল্টার প্রেস করে টান দিয়া আবার এখানে নিব? এটা তো জি ভাই। বেশি না একটা, অনেক সময় অল্টার প্রেস করে টান দেওয়ার জায়গাও থাকবে না ডিজাইনের ভিতর, তখন কি করবেন? এটা তাহলে ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেই হ্যাঁ, কাজ করবে? ওই যে কন্ট্রোল সি ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা দিলেও হয়, বাট না মানে কন্ট্রোল এফ দিলে হয় না? না, কন্ট্রোল এফ দিয়ে দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, এটা সার্চ আসে। কে যেন মেসেজ দিছে। কে ওইটা যেন, তো কপি কন্ট্রোল যেতে। আচ্ছা, কন্ট্রোল জেতে দিলে হয় না স্যার? হ্যাঁ, হবে না কেন, হবে তো অবশ্যই। ঠিক আছে, আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, ওকে, এডিট থেকে, এডিট থেকে এখানে কিন্তু কপি করার মানে হচ্ছে এখানে ওই আছে, যেমন শিফট কন্ট্রোল ভি প্রেস করলে, যেমন কন্ট্রোল সিতে কপি, ওকে, কন্ট্রোল সিতে কিন্তু কপি হইল। আর এটার উপরে ইলাস্ট্রেটরের মতোই পেস্ট করতে হলে ওই যে কন্ট্রোল এফ এর যেটা বললেন, সেটা হচ্ছে এখান থেকে কপি স্পেশালে গিয়ে এখানে শিফট কন্ট্রোল ভি, এটার উপরে কিন্তু এখন হয়েছে। তো এত কাহিনী না করে, মানে এত ঝামেলা না করে ফটোশপের ভিতর, আপনি কন্ট্রোল জে প্রেস করে দিবেন সরাসরি, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে এটার উপরে। ঠিক আছে, অথবা এখান থেকে এডিট, আরে না না, এখান থেকে এটাকে সিলেক্ট করে লেয়ার, লেয়ার থেকে কপি লেয়ার, কোথায় লেয়ার কপি, লেয়ার কপি, লেয়ার মাস,
এই তো আছে। স্যার লেয়ারে উম, লেয়ারে খুবই ক্লিক করবেন না স্যার, ওই জন্য করছেন না আপনি। না না না, এখান থেকে হয়, এখানে একটা অপশন আছে না, এই যে ডুপ্লিকেট লেয়ার, আর এটা শর্টকাটও লেখা থাকে, ডিলিট লেয়ার, লেয়ার স্টাইল, কোথায় গেল অপশনটা, হাইড লেয়ার, আচ্ছা যাও হোয়াটএভার, কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে কিন্তু এটার উপরে উপরে কপি হয়ে যায় শর্ট ফর্মে। তার মানে আমরা কন্ট্রোল জে প্রেস করেও কপি করতে হবে, দুইটা অপশন ইউজ করবো আমরা কপির ক্ষেত্রে, এটা হচ্ছে কন্ট্রোল জে আর একটা হচ্ছে অল্টার প্রেস করে। ওকে, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা খুব ইজিলি হয়ে গেল, তাই না? তো যাই হোক, আমি এটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি করে একটা টান দিলাম। তো আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এখানে যে লেয়ারটা আছে, ওকে, যে লেয়ারটা আছে, এই লেয়ারটার আমি কালার চেঞ্জ করব, এই যে এই লেয়ারটা, ওকে, এই লেয়ারটার কিন্তু আমরা কালার চেঞ্জ করব। এখন এই লেয়ারটা সিলেক্টও আছে, খেয়াল করেন ভালো করে, ঠিক আছে, এই লেয়ারটা সিলেক্টও আছে, ঠিক আছে, এই এইখানে কিন্তু এই লেয়ারটা কিন্তু সিলেক্ট আছে, বাট আমি যদি এখন কি করলে মানে হচ্ছে এই কালারটা, এই উপরে কালারটা এখানে আসবে, অল্টার ব্যাকস্পেস প্রেস করব। অল্টার ব্যাক স্পেস দিলে কিন্তু এই কালারটা এইখানে চলে আসবে, অল্টার ব্যাক স্পেস দিলাম, বাট কি হয়েছে, প্রবলেমটা কি হয়েছে, লেয়ার কন্ট্রোল টি দিয়ে নিতে হবে। আমার কিন্তু পুরোটা আর্ট বোর্ডে চলে আসছে, কেন, কারণ আমার কিন্তু সিলেকশনকৃত কোনো এরিয়া নাই, ঠিক আছে, আমরা আমাদের হচ্ছে যে সিলেকশন এরিয়াটা দরকার সেটা কিন্তু এখন নাই। এখন কথা হচ্ছে যে আপনি সিলেকশন এরিয়া কিভাবে বানাবেন। এখন আপনার যে মনে যেটা, সেটা হচ্ছে আমি এই সার্কেল দিয়ে বানাবো, ঠিক আছে, সার্কেল দিয়ে এইভাবে শিফট ধরে, ওকে, শিফট ধরে এইভাবে মিলায়া আমি এটার কালার চেঞ্জ করব। বাট এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে কি, যে এদিক এই সাইড ফাইড কিন্তু থেকে যেতে পারে, তাই না? এটা হতেই পারে, আপনার হাত দিয়ে মিলানোটা কিন্তু ইম্পসিবল, ঠিক আছে, পসিবল বাট অনেক কষ্টের ব্যাপার স্যাপার, তাই না? একদম এক্স্যাক্ট মিলানো, মাপঝোক থাকলে তো ভালো, না থাকলে তো মিলাইতে ইম্পসিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করা দরকার, ডিসিলেক্ট করে, সেক্ষেত্রে আমাদের এই সার্কেলটারই শুধুমাত্র সিলেকশন দরকার হতে পারে, তখন দরকার হবে। তো এই সার্কেলটা যদি আমি পুনরায় রিসিলেক্ট করতে চাই, সিলেকশনটা আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই দিকে একটু লেয়ারের দিকে খেয়াল করেন, লেয়ারের দিকে এখানে চোখ আছে একটা, তাই না? চোখ দিয়ে এটাকে ভিজিবিলিটি চেক করে, আর এর পাশে দেখবেন একটা বক্স আছে, ঠিক আছে, এখানে একটা বক্স আছে, এটার নাম হচ্ছে থাম্বনেইল বক্স, ওকে, এটার নাম হচ্ছে লেয়ার থাম্বনেইল বক্স। তো এই বক্সে কন্ট্রোল ধরে যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলে দেখবেন যে এরকম একটা, আমি যখন কন্ট্রোল প্রেস করতে তখন এটার পাশে কিন্তু মানে হাতটার নিচে একটা ছোট্ট আইকন আসতেছে, তাই না? তো লেফট বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন যে রিসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু রিসিলেক্ট হয়ে গেছে, এই দেখেন এখন এক্স্যাক্ট সিলেকশন হয়েছে, আপনার কষ্ট করা লাগবে না। আবার ডিসিলেক্ট করে দিলাম, তাহলে কন্ট্রোল ধরে আমি যদি বক্সে একটা মাউসের লেফট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা রিসিলেক্ট হবে। এখন আমি অল্টার ব্যাক স্পেস দিই, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, শেষ, আমার ইজিলি এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা যে কোনো লেয়ারের যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি জাস্ট লেয়ারটা চেক করতে হবে, জাস্ট কী করতে হবে, লেয়ারটা চেক রাখতে হবে যে আমি কোন লেয়ারে আছি, কোন লেয়ারে সিলেক্ট। এখন আপনি সিলেকশন দিলেন এই লেয়ার, সিলেক্ট আছেন হচ্ছে এই লেয়ার, তাহলে কি হইব, সিলেকশন দিচ্ছেন এই লেয়ারে, কারণ এই লেয়ারেই তো যেতে হবে, তাই না? তাহলে এই লেয়ারে কিন্তু সিলেক্ট থাকতে হবে। কিন্তু আপনি যদি এই লেয়ারে সিলেক্ট রেখে এখন যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এখন কিছু দেখতেছেন না, বাট যখন আপনি এই লেয়ারটা নাড়াবেন দেখবেন যে এই লেয়ারে ওই সিলেকশনের জায়গায় কিন্তু এই বৃত্তটা চলে আসছে। বুঝতে পারলাম বিষয়টা? ভাই এখানে দুইটা আসলো কেন? হুম, একটা লাল কোট থেকে জানি আসছে ভাই, লাল কোথ থেকে আসে নাই, ওই যে সিলেকশনটা যে দিছিলাম ওই সিলেকশনটা এখানে কিন্তু হয়েছিল, বাট লেয়ার কিন্তু সিলেক্ট ছিলাম আমি ভুল। তো এই সিলেকশনের জায়গায় অল্টার ব্যাক স্পেস দিলে তো কালার আসবেই,
সিলেকশন যেখানে আছে ওইখানে কালার আসবেই অল্টার ব্যাক স্পেস প্রেস করলে, কারণ ফটোশপ চিহ্ন হচ্ছে সিলেকশন। আর যদি সিলেকশন না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু পুরো আর্টবোর্ড জুড়ে আসছে। সিলেকশন না থাকলে কি হবে, পুরো আর্টবোর্ড জুড়ে আসবে। তাহলে আপনার যেটা দরকার, যখন পুরো আর্টবোর্ডে কালার দেওয়া লাগবে তখন আপনি লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন, দেখবেন যে পুরো আর্টবোর্ডে কালার চলে আসছে। এখন আপনার যদি আর্টবোর্ডের কালার দিয়ে কি করবো ভাই? হ্যাঁ মানে আর্টবোর্ডের কালার দিয়ে অ্যাকচুয়ালি মানে কি করা যায়, মানে আর্টবোর্ডের কালার দিলাম, এটা কি হচ্ছে, যেমন আপনার এখানে লেয়ার তো ভাই দুইটা, যেমন একটা হচ্ছে লেয়ার 1 আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না? হুম এখন ওই যখন আমরা ওইটাছে কোনো কিছু জেপিজি তে এক্সপোর্ট দিতেছিলাম তখন তো ওই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে আসে, এখন কি আর্টবোর্ডে কালার দিলে আর্টবোর্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে আসবে? এখন এটা তো কালার না, আসলে এটা হচ্ছে শেপ। তো এই শেপ যদি আপনি পিছনে রাখেন তাহলে তো এই কালারই আসবে, তাই না? না, ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা আছে তো সাদা, এর জন্য এইটা তো আর এখন আসবে না, কারণ এটা তো আর দেখা যাচ্ছে না। ফটোশপে যেটা দেখা যাবে সেটাই কিন্তু জেপিজি আউটপুট আসবে। এখন আপনি অফ করে কালার দিছেন, বাট অফ করে যদি এখন সেভ দেন তাহলে তো হোয়াইটটাই আসবে, তাই না? লেয়ার খুবই কনফিউজিং। হ্যাঁ, লেয়ারে হচ্ছে মানে আপনাদের জোর দিতে হবে, লেয়ারটা বুঝতে হবে। একবার যদি লেয়ার বুঝে যান দেখবেন যে ফটোশপ পানির মতো সহজ হয়ে গেছে। তখন আর আপনার কাজ করতে মানে হচ্ছে কষ্ট লাগবে না, যেটা বুঝাবো ওটাই পারবেন। ঠিক আছে, তো লেয়ারটা আমি বলছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার নিয়ে আপনাদের স্টাডি করা লাগবে। লেয়ারটাকে বুঝেন, ফটোশপে কাজ করেন, কাজ করলে দেখবেন যে লেয়ারটা বুঝতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে যে আমরা এরপর এই সিলেকশন চেঞ্জ করা শিখছি। ওই দিন ক্লাসে কি শিখছি সেটা হচ্ছে সিলেকশন দেওয়া শিখছি, কালার দেওয়া শিখছি, এটাকে ওয়ার্প বা মডিফাই করা শিখছি। ঠিক আছে, তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিলেট করা। যেমন সাপোজ আমি হচ্ছে একটা এখান থেকে একটা লেয়ার নিলাম, প্রথম লেয়ার সিলেকশন, ওকে, অল্টার ব্যাক স্পেস কালারটা এটা এই কালারটা দিই, অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। আমাদের লেয়ার কিন্তু সিঙ্গেল আছে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এই বৃত্তটাকে এইভাবে কাটতে চাই বা হাফ বৃত্তই বানাবো, সাপোজ হাফই বানাবেন, তো হাফ করার জন্য আমাদের কি করতে হবে, সিলেকশন দিয়ে কাটতে হবে। মানে আমি চাচ্ছি যে এইটুকু জায়গা আমার কেটে যাবে, মানে হাফ এইটুকু জায়গা আমার কেটে যাবে। তার সেক্ষেত্রে আমি যদি স্ট্রেট সিলেকশন দেওয়ার জন্য হচ্ছে রেক্টেঙ্গল সিলেকশন, আর এটা ফিক্সড সাইজ করা আছে, নরমাল করে দিলাম, ডিসিলেক্ট। ওকে, তো আমি যদি এইভাবে এইখানে সিলেকশন দেই, এইভাবে দেখেন এই যে সিলেকশনটা যেটা দিছি, লেয়ার কিন্তু এটাই সিলেক্ট আছে। তো এই সিলেকশনে এই সিলেকশন এরিয়ার ভিতরে যতটুকু পড়ছে লেয়ারের কালার ততটুকু কিন্তু কিবোর্ড থেকে যদি আপনি ডিলেট প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু ডিলেট হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? সিলেকশন দিয়েই কিন্তু মানে ওই জায়গাটুকটা কাটতেছে। এখন আপনি যদি ভাই সিলেকশনের এই অংশটুকু কি এখন সাদা কালার হয়ে গেছে? সাদা কালার হয় নাই, সাদা কালার হবে কেন? এটা তো ট্রান্সপারেন্ট, এই যে কিছুই নাই, সিলেকশন জাস্ট, সাদা কালার হবে কেন? ওটা তো ব্যাকগ্রাউন্ডের উপর একটা কালার দিয়ে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আবার কি কালার দেব এটার উপর? দেন একটা ইচ্ছা মতো আপনার যে ইউটিউবের যে কালারটা দিতে হচ্ছে না। না না, ওটা কালার দিলে ফুটবে এটা। ডিসেলেক্ট, ঠিক আছে। তো খেয়াল করেন যে আমি আবার নিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, সো প্রথম আমি যদি ইলিপসটা নিই, এখান থেকে শিফট ধরে একটা ইলিপস নিলাম, আমি হচ্ছে এই কালারটা এখান থেকে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, ডিসিলেক্ট। ওকে, তো মুভ টুল দিয়ে চেক করে দেখব যে ঠিক আছে কিনা। ওকে, দেন আমি যদি চাই যে অর্ধেক বৃত্ত ডিলিট করব বা অর্ধেক বৃত্ত বানাবো, তো সেক্ষেত্রে আপনি শুধু সিলেকশনটা দিয়ে কিন্তু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই হবে। বাট এখন ডিলিট করবেন আপনি হচ্ছে এতটুকু, এখন সিলেকশন এইখানে দিয়ে যদি বলেন বা ডিলিট তো হয় না, তাহলে কি হবে? সিলেকশনটা তো এর মধ্যে পৌঁছাতে হবে, তাই না? ওরা বুঝাইতে হবে যে তুমি এইটুকুর মধ্যে শেপ আছে, এইটুকুর মধ্যে ডিলিট করে। আপনি বড় নেন, সমস্যা নাই, বাট পুরোটা তবে আবার এতটুক নিলে কিন্তু হবে না, এইটুক নিলে কিন্তু
এইটুকুই ডিলিট হবে, মানে এই বৃত্তের ভিতর যতটুকু সিলেকশন আসছে ততটুকু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, তাই না? ডিসিলেক্ট, এই যে বুঝতে পারলাম বিষয়টা। মানে আপনি হ্যাঁ। যেখানে সিলেকশন দেবেন, যেমন আমি ইলিপস দিয়ে এইভাবে দিলাম, এই যে এইভাবে ইলিপস দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে কিন্তু বাঁকা হয়েই কাটলো। এই যে ইলিপস দিয়ে এইভাবে দিলাম, এই যে মাঝখান থেকে এইভাবে দিলাম, এটা কিন্তু ডিলিট দিলে মাঝখানে ডিলিট হয়েই কাটলো। এখন আপনার কোশ্চেন হতে পারে যে আমি ডিলিট করব না, আমি ওটা রাখবো, ইভেন কালারও চেঞ্জ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা একটা কাজ আছে। সেটা কি? ধরেন আপনি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিছেন, কালার দিলাম, লেয়ার ঠিক আছে, ওকে, বাট আমি এখান থেকে কিন্তু একটু আগে ডিলিট করছি, সিলেকশন দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি এই উপরে একটু কালার দিব, নিচে একটা কালার দিব, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এটা কাটও করা যায়, মানে এটা আলাদা একটা লেয়ারে কনভার্ট হবে, মানে এটা কিন্তু একটা লেয়ার আছে, তো অর্ধবৃত্ত দুইটা লেয়ারে হবে। তো সেক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে শিফট কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু লেয়ার কাট কপি দুইটাই হয়। ওকে, এই যে দেখেন, খেয়াল করেন, আমি যখন শিফট কন্ট্রোল জে প্রেস করতেছি লেয়ারের দিকে খেয়াল করেন, দেখবেন যে দুইটা লেয়ার আলাদা হয়ে গেছে, কাট পেস্ট হয়ে, দেখছেন? এই যে এখন এটা কিন্তু আমার আলাদা বৃত্ত। এখন আমি যদি চাই এই লেয়ারের কন্ট্রোল ধরে সিলেকশন দিয়ে এখান থেকে কিন্তু এটা কালার লাইট ডিপ করতে পারবো, ডিসিলেক্ট, এই যে অর্ধেক বৃত্ত কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কার কাছে বলেন তো একটু শুনি। না ভাই, মজা আছে কাজগুলো। ভাই আরেকবার। কঠিন লাগতেছে না, মানে হ্যাঁ? ওই আমার কঠিন লাগতেছে না, কিন্তু আমার প্রশ্নটা ওই একই জায়গাতে আটকায় গেল। যেমন মিকি মাউসের মাথাটা যখন বানাইছেন, হ্যাঁ। তিন ধরনের বৃত্ত নিলেন, হুম। আমি চাচ্ছিলাম হচ্ছে কানের, ধরেন কানের যে দুইটা বৃত্ত দিচ্ছেন ওই বৃত্ত দুইটা ব্যাকগ্রাউন্ডের বৃত্তটার উপরে থাকবে, যেমন আমরা ইয়াতে ইলাস্ট্রেটরে যেটা করি অ্যারেঞ্জ করে দিই হুম। উপরে নিচে, এখানে কি এই ধরনের কোনো সিস্টেম বা? হুম, আছে তো, অ্যারেঞ্জ তো একই। যেমন আমি প্রথম এখান থেকে একটা লেয়ার নিলাম, যেমন মিকি মাউসের এইখান ভাই থেকে। মেসেজ দিছে কি জানো? আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখেন, ওটা উনি আবার দেখানোর জন্য মেসেজ দিছে, ঠিক আছে? আবার দেখান, ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম, ডিসিলেক্ট করলাম, ওকে। এখন আপনি বৃত্ত আবার বানান বা এটাকে অল্টার প্রেস করে কপি দেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেন, হোয়াট এভার আপনার ইচ্ছা। এখন কথা হচ্ছে আপনি এটার কালার চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এটা শিখছি, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে থাম্বনেল বক্সে একটা ক্লিক করতে হয়, দেন এখান থেকে আপনি এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। এখন এটা কিন্তু সামনে আসতেছে, হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে এই লেয়ারটা কিন্তু এটার সামনে আসতেছে, ওকে, সামনে আছে, এই জন্য সামনে। এই লেয়ারটাকে ধরে টান দিয়ে আপনি নিচে দিয়ে দেন, তাহলে তো এটা পিছনে চলে যাবে, ও তাই না? এবার অল্টার প্রেস করে আপনি এটা আবার কপি দেন, কজ যে লেয়ার উপরে থাকবে সেটা উপরে দেখা যাবে, আর যে লেয়ার নিচে থাকবে সেটা নিচেই দেখা যাবে ফটোশপে, নিচে আসবে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু। আচ্ছা ভাই, আপনি তো ওই যে কাটা দেখাইলেন যেটা গোল, হ্যাঁ, ওইটার মধ্যে ভাই আপনি যদি কার্লি ভাবে কাটতে চান, লাইক যদি এমন ভাবে যে একটা জলপাইয়ের মতো বানাবো, তাহলে ওটা কিভাবে বানাবো ভাই? মানে এইভাবে বাঁকা বুকা। হ্যাঁ হ্যাঁ, মানে উপর থেকে একটু কাইটা দিব এবং নিচের থেকে একটু কাইটা দিব, মানে নৌকার মতো হয়ে যাবে সে। উপর থেকে একটু কাইটা দিলে আপনি এই স্যার আপাতত, ওয়ার্পের কথা বলেন না। না না, ওয়ার্প দিয়ে করতে পারেন, এক হচ্ছে ওয়ার্প, আর যদি এইভাবে করতে চান তাহলে একটু ক্লাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে অন্যান্য টুলসগুলো আছে ওগুলো ব্যবহার করা লাগবে। যেমন আমি এইভাবে কার্লি টাইপের, এই যেমন এই উপর থেকে এইভাবে সিলেকশন নিলাম, ঠিক আছে, এটা কিবোর্ড থেকে ডিলিট করলাম, আমি উপর থেকে এইভাবে সিলেকশন, বা ওই সিলেকশনটাকে আপনি কিন্তু মুভ করে আনতে পারবেন এইখানে, এভাবে না মানে ভাই, এই যে আপনি যেটুকু কাইটা ফেলাই দিবেন, আমি চাইতেছি যে ওইটুকুই থাকবে, ওইটুকুর বাইরে সব কাইটা যাবে। মানে ওইটুকু থাকবে আর বাকি সব কাইটে যাবে, জি ভাই। ঠিক আছে? ও আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে করা লাগবে কি, যে এই সিলেকশনটাকে ইনভার্স করে দিতে হবে। যেমন আমার এতটুকু লাগবে ভিতরে,
এই এতটুকু চাই আমি, এটা চাচ্ছি না আর। এটা ডিলিট হবে তাই না, উল্টা সাইডটা এখন ডিলিট করলে কিন্তু এইটাও ডিলিট হবে তাই না, কন্ট্রোল জেড। আর আমি চাচ্ছি এইটা ডিলিট হবে, তো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হবে, এই যে শিফট কন্ট্রোল আই প্রেস করে দিতে হবে। এখন কিন্তু উল্টা সিলেকশন হয়েছে, এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এইটা রেখে ওইটা ডিলিট হবে। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে সিলেকশনের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, লেয়ারও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আপনি হচ্ছে এখান থেকে সবই ঠিক আছে, আপনার লেয়ারও নিছেন, বাট এখানে কিন্তু একটা ভুল করবেন, সেটা হচ্ছে এইভাবে লেয়ার নিছেন ই করছেন, স্যার আবার একটু দেখাবেন ওই ইনভার্সের বিষয়টা। অল্টার ব্যাক। স্যার ইনভার্স না দেখে আপনি ওই 4 নাম্বারটা দেখাবেন নাকি, সিলেকশনের যে 4 নাম্বার অপশনটা? আরে পরে ইনভার্স দেখো। দেখলে বুঝি মাথা ঘোরে। তো ধরেন আপনি, আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি আবার দেখাবো, সমস্যা নাই, আবার দেখাবো। ধরেন আপনি লেয়ার নিচ্ছেন, সব কিছুই করছেন, বাট এখন কালার আসতেছে না, অল্টার ব্যাক স্পেস দিতেছেন, কালার আসতেছে না কেন? কজ আপনার লেয়ারটা কিন্তু সিলেক্ট নাই, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে লেয়ারে। এখন সিলেক্ট করে তারপর অল্টার ব্যাক স্পেস দিলে আসবে। ওকে, এরপর ইনভার্সের ব্যাপারটা আবার একটু আলোচনা করি। ব্যাপারটা কঠিনভাবে নিয়ে না, ভালো করে একটু দেখবেন তারপর না বুঝবেন। যেমন আমি সিলেকশন করলাম এতটুকু, ঠিক আছে, আমি এতটুকু সিলেকশন করলাম, এখন আমি চাচ্ছি যে এতটুকুই থাকবে সিলেকশন এইভাবে, বাট ওই বাকিটুক ডিলিট হবে তাই না। তো ওই বাকিটুক ডিলিট করার জন্য এই সিলেকশনটাকে ইনভার্স করে দেবে। ইনভার্স মানে কি উল্টো, এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স, এই যে উল্টা সিলেকশন নিছে দেখছেন এই বাহিরে, এখন এটা কিন্তু বাদ রাখছে, এগুলা ধরছে। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে তাহলে এতটুক জায়গা ডিলিট হবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে সিলেকশনের ব্যাপারে কিন্তু আচ্ছা খেয়াল ভাই, রাখতে হবে। ওই যে আপনি যখন ইনভার্স করলেন হ্যাঁ। তখন বললেন যে ভাই যেটুকু সিলেক্ট করা আছে ওইটুকু ছাড়া বাকিটুকু সিলেক্ট হয়ে যাবে। হুম, তাহলে ভাই যে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা সিলেক্ট হলো না কেন, মানে ডিলিট কেন হলো না সিলেক্ট কেন? না, কজ লেয়ার যে ওইটা সিলেক্ট নাই, ওই আচ্ছা, মানে লেয়ার ওই লেয়ারে যেটা থাকবে ওগুলা শুধু। ওইটা শুধু ডিলিট হবে। হ্যাঁ, আবার এটা সিলেক্ট আচ্ছা, করতে আচ্ছা, পারবেন কন্ট্রোল ধরে, তাহলে ডিলিট হবে। এখন ডিলিট দেন, সব গেছে এখন। ঠিক আছে, আচ্ছা, মানে লেয়ারে বুঝতে পারছি আপনার ভাই। হচ্ছে সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ারটা বুঝতে হবে। মানে লেয়ার না বুঝতে পারলে কিন্তু ফটোশপ নিয়ে ঝামেলা। আর যদি লেয়ার বুঝে যান তাহলে তো আর কোনো কথাই নেই, একদম ইজি ব্যাপারটা। জটিল জটিল। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আগাই। তাহলে আমরা এই এই ডিজাইনটা হচ্ছে করতে পারি তাই না, এই যে এই হাসি, তারপর এই যে এই স্যার জিনিসটা যে। একটু 2 মিনিট আসছিলাম, কথা বলে যাই। আচ্ছা আচ্ছা, না আচ্ছা, ফ্রি তো এই বেচের তো সবাই আমার উপরে রাগ। ওকে। তো এখান থেকে আমি লেয়ার নিয়ে ফার্স্ট অফ অল একটা লেয়ার নিলাম। লেয়ারটা নষ্ট হয়ে গেছে। লেয়ার নিয়ে আমি ইলিপস নিলাম। তো আমরা যদি এইটা আঁকতে চাই, সাপোজ এই জিনিসটা আঁকতে চাই, তো প্রথম আমাদের একটা ইলিপস নিতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। প্রথম আমাদের কি নিতে হবে, একটা ইলিপস। ইলিপস নিলাম, এখান থেকে হচ্ছে ইয়েলো কালার, হোয়াটএভার আপনি যেটা দেন সমস্যা নাই, সামথিং লাইক এরকম একটা কালার, অল্টার ব্যাক স্পেস ডিসেলেক্ট। ওকে, আরে কেমন জানি পতাকার মতো লাগতেছে, এটা ডিলিট করে দিই। ঠিক আছে ভাই। ওকে, তারপর আমাদের আরেকটা কি দরকার, সেটা হচ্ছে আমাদের এরকম একটা হাফ বৃত্ত দরকার তাই না, এরকম একটা হাফ সার্কেল দরকার। তো তাহলে আমি প্রথমে একটা লেয়ার নিব, এখান থেকে একটা সার্কেল ড্র, অথবা ড্র না করলে এটাকে কপি দেন, সমস্যা নেই, আমরা কপি দেওয়া শিখি, শর্ট ফর্মে কাজ করা। তো আমি এটাকে অল্টার প্রেস করে একটা কপি করলাম, এটাকে কন্ট্রোল টি দিলাম, অল্টার ধরে ছোট করে দিলাম, শিফট অল্টার। ওকে, সো এন্টার প্রেস করলাম। কালারটা এখন এটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করব কিভাবে, এটা আমাদের হচ্ছে বলবে, আমি বলি সেটা কে বলবে, এখানে তো অনেকজন আছে। কে বলবে
সবাই একটু তন্ময় বলেন, তন্ময় সাহা। তন্ময় সাহা আমার কথা শুনতেছেন? তন্ময় সাহা, হ্যালো, তন্ময় সাহা আমার কথা শুনতেছেন? তন্ময় নাই, ঠিক আছে, ক্লাসে নাই, তো চলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আহরাম আহমেদ। ভাইয়া মেবি মিউট করে কথা বলছি। মিউট করে কথা না, আহরাম আহমেদ, আপনি বলেন প্রথম, প্রথম দিকে উনিও কি মিউট করে কথা বলতেছে? নাই। ওকে, তারপর হচ্ছে নেক্সট আবিদা। আবিদা বলেন, আবিদা বলেন। কেউ কেউ কথা বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে না শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে তো। তাহলে হ্যাঁ আবিদা বলেন। হ্যাঁ, এটার কালার কিভাবে আমি চেঞ্জ করব এখন বলেন। ভাইয়া প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করব? লেয়ার থেকে লেয়ারে আমার যে লেয়ারটাতে এটা আছে হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ওই বক্সের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ও মানে এই যে থাম্বনেল বক্সের কথা হ্যাঁ হ্যাঁ, বলতেছে। থাম্বনেল বক্সের আচ্ছা, মধ্যে। কন্ট্রোল হ্যাঁ, প্রেস করে ক্লিক করলাম, হ্যাঁ, তারপর এখন সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট একটা কালার নিব এখান থেকে, যেটা কালার করব। ওকে, কি কালার ছিল ভুলে গেছি। আচ্ছা, ব্ল্যাকই ছিল। আচ্ছা, এইরকম একটা ব্ল্যাক টাইপের ছিল। ওকে, ডান। অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসেলে। রাইট, তার মানে আবিদা মানে হচ্ছে পারফেক্ট, ও শুনছে সব কিছু, যা বুঝতে পারছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবিদা। ওকে, সো এরপর আমরা হচ্ছে এটার কালার চেঞ্জ করলাম। এরপর আমি এটাকে কেটে দিতে পারি, তাই না? আমরা এটাকে কাটতে পারি, এরকম হাফ বৃত্তভাবে কাটতে পারি। তো এটাকে এখানে রেখে আমি কিভাবে কাটবো, এখন কিভাবে কাটবো এটা বলবে আয়না। আয়না বলেন। জি ভাই, বললাম এইটাকে আমি হাফ সার্কেল কিভাবে করব? ওইটার লেয়ারটা আগে সিলেক্ট কইরা হুম, তারপর হচ্ছে, হ্যাঁ, তারপর আমি হচ্ছে একটা বক্স সিলেকশনের মতো করব হাফ পর্যন্ত। আচ্ছা, এইভাবে। জি জি, ওকে, আমি হাফ পর্যন্ত, করলাম হাফ সিলেকশন। মানে ওই কালো যে সার্কেলটা ওইটার হাফ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা দিয়ে করতে হবে না, এইভাবে এইভাবে, ঠিক আছে নাকি? জি, এরপরে হচ্ছে ডিলিট প্রেস। রাইট, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে ও বুঝতে পারছে, যে বুঝতে পারছে সে কিন্তু খুব মানে যেভাবে হোক বলতেছে, তার মানে ও করতে পারবে, এটা বোঝা গেল। আমি মানে যতটুকু বুঝতে পারলাম ও করতে পারবে, এই ডিজাইনটা দিলেই করতে পারবে। ওকে, তো এইরকম ধারণা রাখতে হবে অলওয়েজ যে আমি পারবো। এখন বলতে অনেকে পারে না, অনেকে গুছিয়ে বলতে পারে না, আবার অনেকে খুব সুন্দর করে গুছিয়ে বলে। এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে বড় করলাম। ওকে, দেন নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের এখানে চোখ টোক আঁকা, এইগুলা তো খুব ইজি একটা জিনিস। বাট এই রাউন্ডেডটা হচ্ছে একটু মানে ঝামেলা আছে। আপাতত রাউন্ডেডটা ধরেন বাদই দিলাম, আর যদি রাউন্ডেড নাও বাদ দেন তবুও করতে পারবেন, বাট একটু ঝামেলা থাক, যাই হোক রাউন্ডেড বাদ দিলাম। ওকে, রাউন্ডেডটা করার জন্য আবার একটু ক্লাস করি, তারপর জানি আস্তে আস্তে। তো আমি তারপর হচ্ছে এইভাবে একটা চোখের জন্য এইভাবে নিলাম। তো প্রথম লেয়ার নিলাম, এরপর তাহলে এটার নাম দিলাম হচ্ছে, এই লেয়ারটার নাম দিলাম হচ্ছে ফেস। ভাই ওইটা একটু দেখান না। রাউন্ডেডটা ঝামেলা, অন্য শেপে যেতে হবে, তাই না? ওটা ওটা অন্য শেপে যেতে হবে, ক্লাসের একদম ইটাই ঘুরে যাবে। ফেস ব্যাক। ভাইয়া এটা তো এইচডব্লিউ ছিল, তো একটু দেখাই দিলে বেটার হয়। কোনটা? মানে এই ইমোজিটাও তো এইচডব্লিউ তে ছিল না, তো আপনি ওই এইটা রাউন্ড শুধু শেপটাও জাস্ট আমি দেখাই দেন। এই রাউন্ডটা বাদ দিয়ে শুধু দেখাচ্ছি, এইটাই সেম করতেছি, ঠিক আছে? আরেকটা ভাইয়া ডিজাইন পুরোটা আছে। দেখাই দেন। স্যার রাউন্ডটা ইলাস্ট্রেটরের রাউন্ডটা সাহায্য নিলে সুন্দর তো হয় মনে হয়। লাগতেছিল ভাই। রাউন্ডটা করার জন্য হচ্ছে, ইলাস্ট্রেটরের সাহায্য নিলে তো স্যার বেটার হয়। হ্যাঁ, ইলাস্ট্রেটর লাগবে না, ভিতরে আছে ভেক্টর শেপ আছে। না 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 না। আচ্ছা, রাউন্ডটা একটা পদ্ধতি দিয়ে দেখাই, ঠিক আছে? ওকে, দেখাচ্ছি। এটা কেন নিছিলাম লেয়ার? ওকে, তো প্রথম আমি হচ্ছে এখান থেকে একটা, এটা মুখের ভিতরেরটা। হুম, এইভাবে একটা আঁকলাম, ঠিক আছে? এইভাবে আঁকলাম, এইভাবে একটা রেক্টেঙ্গল দিলাম, অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। এখন এটা রাউন্ড করবেন কিভাবে? রাউন্ড করার জন্য হচ্ছে এখানে একটা বৃত্ত দিবেন, তাহলে তো রাউন্ড হয়ে গেল, তাই না? তাহলে প্রথম লেয়ার, প্রথমে লেয়ার, এরপর হচ্ছে এখান থেকে একটা সার্কেল নেন, এই মাপ করে, ঠিক আছে? আচ্ছা, সার্কেল নিলাম আপাতত, পরে কন্ট্রোল টি দিয়ে তো ছোট বড় করা যায়, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ওকে, এখানে বৃত্ত দিলে কিন্তু এটা রাউন্ড হবে। এখন কন্ট্রোল টি দিয়ে হালকা এটা বড় করে দেয়,
এই তো মাপ মতো মিললে হয়ে যাবে রাউন্ডেড। তবে হ্যাঁ একটু এটা কন্ট্রোল ভাই এনে বক্স টাইপের হইলো কেন? বক্স টাইপেরই হবে, কজ এটা হচ্ছে ফেদার পিক্সেল নিবে। ওকে সরি পিক্সেল না, এটা তো ফটোশপের ধর্ম, ভেক্টর না রাস্টার গ্রাফিক্স। এটাকে অল্টার প্রেস করে এই পাশে দিয়ে দেন, ঠিক আছে। আর এরপরে হচ্ছে যেটা স্যার করা উপর দিয়ে একটু বের হয়ে গেছে যে। এটা একটু ছোট করে দিবেন, মিলাই দিবেন কন্ট্রোল টি। ফেক পিক্সেল আসতেছে তো, এই যে ঠিক আছে। আর একটু বৃত্তটাকে আরেকটু বের করি, এই পাশ মিলছে, জাস্ট এই পাশ মিললেই হবে। আরেকটা ঘর প্রমাণ তাহলে হয়ে যাবে। এই তো ঠিক আছে। এটা হলো এই পাশের বৃত্ত, আর এটাকে ডিলিট করে দিয়ে এইটাকে অল্টার চাপ দিয়ে এই পাশে নিলাম। তার মানে এখন ঠিক আছে। এখন এটাকে আমরা এই তিনটা জিনিসকে একসাথে রাখার জন্য এই তিনটাকে একসাথে রাখতে হবে, তাই না? হ্যাঁ কপি। তিনটাকে একসাথে রাখা লাগবে না? হ্যাঁ হ্যাঁ এটা 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 এই তিনটাকে আপনি তিনটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপও করে দিতে পারেন। ইলাস্ট্রেটরে যেটা করছেন কন্ট্রোল জিতে গ্রুপ, তাহলে কিন্তু একটা গ্রুপে আসলো, তাই না? আর যদি একসাথেই করে দেন, একদম পার্মানেন্টলি একসাথে করে দেন, যে আমি চাচ্ছি যে এই তিনটা লেয়ার সারা জীবন একসাথে একবার মার্জ হয়ে যাবে, যাকে বলে আমরা ইলাস্ট্রেটরে যেটা করছি মার্জ। তো মার্জ করার জন্য আমাদের কন্ট্রোল ই প্রেস করতে হয়, কন্ট্রোল ই, তাহলে এটা কিন্তু মার্জ হয়ে গেছে। এখন কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে আসছে, ঠিক আছে। একটা লেয়ার এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে এটার একটু এইভাবে ঘোরান, এন্টার। ছোট করে। ওকে এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিলাম, তারপর এন্টার। আবার এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি। এখন এটা তো এইভাবে ঘুরবে, তাহলে কন্ট্রোল টি, মাউস রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে এই যে গেল, ওকে গেল। এরপর এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে, এখন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আবার কপি, কন্ট্রোল জে দিয়ে কপি, ওকে, অথবা অল্টার চাপ দিয়ে কপি। এখন এই দুইটা লেয়ার একসাথে ঘুরবে না, কন্ট্রোল হ্যাঁ। টি, মাউসের রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, এই যে ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল, এন্টার। বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ ঠিক আছে, এইভাবে কিন্তু বিলয় করতে হবে। এরপর আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে এটার ভিতরে এই যে এই জিনিসটা আছে, এইটা কিন্তু এক্স্যাক্ট এই মাপে কাটা। ওই যে আমাদের এখন কিন্তু ওই সিলেকশনের ব্যবহারটা জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখন ইনভার্সটাও কাজে আসবে। কিভাবে? যেমন আমি হচ্ছে একটা লেয়ার নিলাম, প্রথম ফার্স্ট অফ অল একটা লেয়ার নিলাম, এরপর এটার মধ্যে একটা বৃত্ত নিলাম এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা বৃত্ত নিলাম। তো এই জায়গাতে কালার দেন একটা, একটু ডার্ক বা একটু মুখের ভিতরে ডার্ক টাইপের বা হোয়াটএভার, কন্ট্রোল ব্যাক স্পেস ডিসিলেক্ট। ওকে এখন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই লেয়ারের মানে এইটার এই যে পিছনে যেটা আছে এই যেটা, ওকে, এইটার এতটুকু সিলেকশন শুধু থাকবে, ঠিক আছে। আর কাটবে কোনটা? এটা, তাই না? তাহলে আমি যদি এইটার মধ্যে সিলেকশন দেই, এটার মধ্যে যদি সিলেকশন দিই আর লেয়ার যদি সিলেক্ট রাখি এটা, তাহলে এটা কিন্তু এখান থেকে ডিলিট হবে। বাট এটা কিন্তু আমার উল্টাটা দরকার, রাইট? তাহলে কি করবেন? ওই যে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হবে। এখন যদি আমি ডিলিট করি, আউট সাইডটা ডিলিট হবে, ভিতরের সাইডটা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এক্স্যাক্ট 100% ভাবে কিন্তু আমার এই জিনিসটা কাটলো, তাই না? বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটু ভালো করে মানে হচ্ছে ক্লাসটা দেখলেই পারবেন। আমি যতটুকু জানি যে মানে হচ্ছে ফার্স্ট ক্লাসটা আর সেকেন্ড ক্লাসটা দুইটা যদি একসাথে আবার দেখেন আপনি, তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তখন আপনি এরকম ইমোজি ডিজাইনগুলো পারবেন। তবে হ্যাঁ, আরও 3টা ক্লাস করলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন। নেক্সট ক্লাসে আমরা কি দেখব সেটাও আজকে আমি বলে দিব, যে নেক্সট ক্লাসে আমাদের কি ডিজাইনটা থাকবে। বাট
তার আগে আপনাদের কাজগুলা কিন্তু আমাকে দেখাতে হবে। ওকে, সো এটাই পাশে রাখলাম, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, একটা ফোল্ডার করে নিলাম আর কি। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা ডিজাইন বাকি আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, বাট এটা আমি হচ্ছে করব না। এখান থেকে আপনাদের কোন কোন জিনিসটা হচ্ছে কঠিন লাগে এটা আপনাদের হোমওয়ার্ক দেব আমি। ঠিক আছে, এইখান ভাই থেকে নাক, হাত, কোন জিনিসটা কঠিন লাগে সবচেয়ে বেশি বলেন? নাক, ওই যে ঠোঁট, আচ্ছা, ফার্স্ট অফ অল একটা নাক, এরপর এরপর ভাই যে চোখের, চোখের। ও ভাই গ্রেডিয়েন্ট কালার আছে একটা, এই যে আচ্ছা, সাইডে, গ্রেডিয়েন্ট ওইটা বাদ দেন, কিভাবে গ্রেডিয়েন্ট দিছেন ভাই? কালারটা করার দরকার নেই, গ্রেডিয়েন্টটা বলা হয় নাকি পারবেন না নাকি? আচ্ছা ঠিক আছে, ট্রাই করলে পারা যাবে। পিছনের শ্যাডো। পিছনে শ্যাডো, ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, বুঝতে পারছি, পুরা ডিজাইনই করে দেখাই। একটা নিউ পেজ নিলাম, এরকম একটা সামথিং ভাই লিখে। তাহলে ভাই গ্রেডিয়েন্ট কালারটাও করে দেখাই। গ্রেডিয়েন্ট কালার আজকে না, গ্রেডিয়েন্ট কালার কালকের ক্লাসে, মানে নেক্সট ক্লাসে থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে থাকবে ভাই গ্রেডিয়েন্ট কালারটা। আপনি ইন্টারেস্টিং আপাতত এই লাগতেছে। বেসিক লেভেলটাই ট্রাই করেন না ভালো করে, বেসিকটা আরো একটু হাতে আনেন ভালো করে। ওকে, তো আমি এই ডিজাইনটা করার জন্য প্রথম রেডি। তো ফার্স্ট অফ অল আমরা এরকম একটা ডিম বানাবো। সো ডিম বানানোর জন্য আমাদের লেয়ার নিলাম এখান থেকে সার্কেলটা এইভাবে নিলাম, একটু ডিমের মতো করে, শিপ ছাড়া আর কি, ডিমের মতো করে নিলাম। আর এখানে কালারটা প্রথম ব্ল্যাক, তার নিচে হচ্ছে অ্যাশ টাইপের। তো আমি প্রথম অ্যাশ টাইপের নিলাম একটু, অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। ওকে, এরপর বর্ডারটা কিভাবে আসছে, মানে অ্যাশটা কালারটাই তো বর্ডার। তো আমরা কি করব, এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা উপরে কপি করে নিব, কন্ট্রোল জে দিয়ে একটা উপরে কপি করে নিলাম। আর এই কপিটার কালারটা চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ধরে থাম্বনেল বক্সে ক্লিক, এটার কালার চেঞ্জ করে দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, অল্টার ব্যাক স্পেস, সরি কন্ট্রোল ব্যাক স্পেস ডিসিলেক্ট। এবার এইটাকে একটু ছোট করলে পিছনেরটা দেখা যাবে না? হ্যাঁ, এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, তাহলে কি আমাদের বর্ডার চলে আসছে? হবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে যে লেয়ার কিন্তু উপরে নিচে, এখন আপনি যদি এইটার উপরে রাখেন তাহলে কিন্তু নিচেরটা দেখা যাবে না, কারণ নিচেরটা ছোট। ঠিক আছে, এটাকে কিন্তু নিচে রাখতে হবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে চোখ তো দুইটা সার্কেল, এইটা সার্কেল, এটা সার্কেল, এটা সার্কেল, তাই না? তাহলে আমরা এখান থেকে লেয়ার ভাই উপরে নিচে তো সমান হইলো না ভাই জিনিসটা, মানে সাইডে পিছনের বৃত্তটা কেমনে জানি সাইডে একটু বড়, সামনের বৃত্তটা উপরে নিচে একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, এটা সমান হবে না, কজ হচ্ছে এটা অফসেট পাথ করা লাগে। ঠিক আছে, এখন এইখানে তো অফসেট পাথ ডিরেক্টলি নাই, ইলাস্ট্রেটরে করছেন কিনা জানি না, এখানে অফসেট পাথ এটা কি ভাই কোনোভাবেই হবে না ভাই? হবে 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 হবে, এইটা ব্লেন্ডিং অপশনের কাজে আছে। ঠিক আছে, ব্লেন্ডিং একদম 100% হবে, বাট এইখানে সব কিছু আগে ভাগে আসলে তো সমস্যা। যেমন এটাকে ব্লেন্ডিং অপশনে নিয়ে এখান থেকে এক্স্যাক্ট স্ট্রোক দিলেই হয়, এই যে স্ট্রোক, ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোক, এই যে এগুলা দেখাবো, আমি দেখাবো এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখাবো, এখান থেকে স্ট্রোক, এই না যে ভাই মানে এটা সমান হইছিল না তো তাই হ্যাঁ বললাম আর কি। সমান মানে হবে, এই যে স্ট্রোক দিলে, এই যে স্ট্রোক দিলে হচ্ছে সমান হবে আপনার। এই যে এখন যত বড়ই করেন সমান থাকবে, এই যে দেখছেন এক্স্যাক্টলি। জি ভাই, জি ভাই। এটা অফসেট পাথের কাজ, এটা অফসেট পাথ ছিল হচ্ছে ইয়াতে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে ছিল ভাই, জি হ্যাঁ, ভাই। তাহলে এটাকে কন্ট্রোল ভাইয়া টি, স্ট্রোকটা কিভাবে আনলেন একটু আরেকবার দেখাবেন? এটা এই যে লেয়ারের এখানে গিয়ে, এই যে লেয়ারের এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে এইখানে দেখবেন এই যে স্ট্রোক লেখাটা আছে, এই লেখাটার উপর ক্লিক করলে এই যে এখানে এই যে সাইজ বাড়ানো যায় আর এই যে কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন? ব্লেন্ডিং জি অপশন ভাইয়া। এগুলা দেখাবো, এই অপশনগুলো দেখাবো, এগুলাতে অনেক কিছু বানানো যায়। ঠিক আছে, ব্লেন্ডিং অপশন এগুলা এক্স্যাক্ট আলাদা আলাদা করে আমি দেখাবো। ঠিক আছে, সব কিছু দেখাবো, আপনারা টেনশন করেন না, সব কিছুই থাকবে, জাস্ট শেখার ইচ্ছা নিয়ে ক্লাসে আইসেন তাইলেই হবে। ওকে, তাহলে ভাইয়া শেখার ইচ্ছা আছে দেখেই তো সবাই এত কোশ্চেন হ্যাঁ হ্যাঁ করতেছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক আছে,
সবার তো দেখতেছি না আমি, সবাই তার কোশ্চেন করতেছে না, কিছু লোকজন করতেছে। তো যাই হোক, সবাই মনে হয় পারে, বাকিরা বেশি। ওকে, তো এটাকে আমি হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট অল্টা ধরে ছোট করে দিলাম। আপাতত এইভাবে করেন, সমস্যা নাই। তারপর চোখ দিলাম, এখান থেকে লেয়ার, এখান থেকে ইলিপস শিফট ধরে নিলাম, এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিলাম, অল্টার ব্যাক স্পেস ডি সিলেক্ট। ওকে, চোখ, এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা কপি। ওকে, এটা দুইটা একসাথে থাকবে, তাহলে মনে হবে অ্যাটাচ। ওকে, তারপর এটার ভিতরে আর কি কি দিছে, যেমন এটার ভিতরে আর একটু গোল বড় হবে, দুইটাতে সিলেক্ট করে কন্ট্রোল টি। ওকে, এরপর ভিতরে হচ্ছে একটা আবার একটা বৃত্ত, আবার একটা বৃত্ত, এই আবার ছোট ছোট বৃত্ত। তার মানে এটাকে আমি একটা চোখ বানালে একটা চোখ বানালে কিন্তু দুইটা চোখ হয়, তাই না? এখন আমি হ্যাঁ। একটা চোখই বানাই, তাহলে এটার উপরে কন্ট্রোল টি, সরি কন্ট্রোল জে দিয়ে একটা কপি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। এখন এটার উপরে কিন্তু আছে, দেখা যায় না, হোয়াইট কালার, এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, ডি সিলেক্ট। ব্ল্যাকের উপর আবার দেখা যায় না, হোয়াইটে নেন। কাস্টম সাইজ, কন্ট্রোল সেট, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এখন এটার ভিতর ছোট ছোট বৃত্ত, তো আমি ছোট বৃত্তগুলা আঁকতেছি। লেয়ার নিলাম, এখান থেকে ছোট বৃত্ত, কন্ট্রোল ব্যাক, সরি অল্টার ব্যাক স্পেস ডি সিলেক্ট, আর এগুলাকে একটু অল্টার প্রেস করে কপি করে এভাবে আমি ছোট করে দিই, একটা জাস্ট শেডিং এর মতো দেখতে লাগে যাতে, হোয়াটএভার। তো এটা এখানে রাখলাম। ওকে, এখন এই তিনটা লেয়ারকে, বা কয়টা লেয়ার, 1 2 3 4টা লেয়ার, তাই না? তো আমি এই 4টা লেয়ারকে কন্ট্রোল ধরে ধরে ধরে, কন্ট্রোল ধরে আবার বক্সে ক্লিক করেন না, তাহলে কিন্তু সিলেকশন চলে আসবে বারবার, এই যে। আর কন্ট্রোল ধরে পাশে ক্লিক করলে লেয়ার সিলেক্ট হয়। ওকে, কন্ট্রোল জিতে গ্রুপ, এই গ্রুপটার নাম দিলাম হচ্ছে লেফট আই। ওকে, এল আই ই ওয়াই ই, আপনারা নাম দিয়ে করবেন সব সময়, তাহলে মনে থাকবে লেয়ারের নাম। এখন এই গ্রুপটাকে কন্ট্রোল জেতে কপি করে দিলাম, এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে এই পাশে টান দিলাম। ওকে, দুইটা গ্রুপকে ধরে কন্ট্রোল জেড, দুইটা গ্রুপকে ধরে কন্ট্রোল টি। কোনো কিছু যদি মুভমেন্ট না হয় তাহলে ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে মুভ করাবেন, তাহলে ইজিলি মুভ হবে। ওকে, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে নাকটা, তাই না? নাকটা কীভাবে করবো? নাকটা করা ইজি। যেমন প্রথম আপনি এখান থেকে লেয়ার নিলেন, এটার নাম দিলাম হচ্ছে নোজ। এরপর আপনি এইভাবে এক্স্যাক্ট বৃত্তই নেন, সমস্যা নাই। এক্স্যাক্ট বৃত্ত নিয়ে এখান থেকে হচ্ছে আমি নাকে এই কালারটা দিচ্ছি, ফুটফুটা একটা কালার, অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস ডি সিলেক্ট। এখন এই নাকটা মানে হচ্ছে এরকম যাকে লাভ টাইপের বা হচ্ছে এরকম হার্ট শেপের মতো হচ্ছে কিভাবে বানাবো? হার্ট শেপ বানানো খুব ইজি, এটাকে কন্ট্রোল টি দিয়ে এরকম বা এরকম করে নিলাম, এরকম করে নিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে এরকম করে নিয়ে মানে একটু ডিমের মতো করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, এই যে ওয়ার্প। ওকে, ওয়ার্প দিবেন, ওয়ার্প দেওয়ার পর এই দুইটা এই দিক থেকে টান দিবেন, এই দুইটা এই দিক থেকে টান দিবেন, আর এটা একটু ছড়ায় দিবেন, এই যে। ঠিক আছে, এন্টার। ওকে, একটু সময় নিয়ে করবেন তাহলে আরো বেটার হবে। এরপরে আর কি আছে? এরপর এটা তো বৃত্ত, এটা বৃত্ত, আর পিছনে এইটার মতো করে আরেকটা বানাবেন। তবে হ্যাঁ, এটা বানানোর আর দরকার নেই, যেটা পিছনে আছে এটা বানানোর আর দরকার নেই, এইটাকে কপি দিলেই তো এটা হচ্ছে, তাই না? বারবার কাজ করে। যেমন এই দুইটাকে কপি, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি দিলাম এই দুইটা লেয়ারকে, এখন কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। ওকে, এখন এইটার নাম দিলাম, লেয়ার কিন্তু আছে পিছনে, তো এটাকে গ্রুপ করে দিয়ে হচ্ছে এটা কি দেওয়া যায়, হ্যান্ড, বা আচ্ছা হ্যান্ডই দিলাম। ওকে, তো এই লেয়ারটা কোথায়? কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এইভাবে যদি ঘুরায় নেই তাহলে কিন্তু দেখতে পারবো, তাই না? তো কন্ট্রোল টি দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, আমরা রোটেট 180, সরি 180 ডিগ্রি না, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে,
এখন ছোট করে দিই একটু, আর শিফট ধরে আমি একটু চ্যাপটা করে দিলাম এইভাবে, ঠিক আছে। এরপর এখন আপনার কথা হচ্ছে যে ভাই এটা তো আমার মতে পিছনে যায় না, এটা কিন্তু এটা পিছনে যাবে, একদম সবার পিছনে চলে যাবে, তাই না? তো সবার পিছনে যেতে হলে কি করতে হবে, এই লেয়ারটাকে সবার নিচে দিতে হবে, তাহলে কিন্তু এই যে পিছনে চলে গেছে। আর এটাকে মাউসের রাইট ওয়ার্প করা যাবে না একসাথে, গ্রুপে আবার ওয়ার্প করা যায় না, ঠিক আছে। ওয়ার্প করে আপনি এটা কন্ট্রোল টি, এটাকে এখানে রাখলাম এটা। আর এখন সামনের দিকে হচ্ছে লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ডিসিলেক্ট, এরপর এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি, ওকে। আর আমি আরেকটা লেয়ার নিলাম ওই হোয়াইটটা দেওয়ার জন্য, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। এখন এই লেয়ারটা নিচে যাবে, তাহলে এটার নিচে দিয়ে এখানে দিয়ে দিলে কিন্তু বেটার, এই যে বোঝা গেল ব্যাপারটা। ওয়াও, ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে কাজগুলা আগাতে হবে, সিলেকশনগুলো ভালো করে বুঝতে হবে। আমি এই জন্য এই ক্লাসটা আমি একবারে নিতাম, বাট আমি কিন্তু ক্লাসটা দুইবারে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে